ভূমি অফিসের দুর্নীতি প্রতিরোধে এবার বাংলাদেশ সরকারের নির্দেশে দুদক থেকে বা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভূমি অফিসগুলোর দুর্নীতির বিষয়ে নিয়মিতভাবে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয় এবং আমরা যারা ইউটিউবার আছি আমাদের মাধ্যমে বিভিন্ন সময়ে কিন্তু এ সকল দুর্নীতির কথাগুলো বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আলোচনা করি। যদিও ভূমি অফিসগুলোর জবাবদিহিতার ভিতরে নিয়ে আসার জন্য বা জবাবদিহিতার আওতায় নিয়ে আসার মতো এতদিন যে সরকারেরা ক্ষমতায় ছিল ওনারা কোনো ক্ষেত্রে কিন্তু আন্তরিকতা দেখায়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেহেতু সংস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে বা প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতি মুক্ত ও ঘুষ বাণিজ্য থেকে মুক্ত করার জন্য এক প্রকার অভিযান পরিচালনা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় ভূমি অফিসগুলোকেও দুর্নীতিমুক্ত করার জন্য সরকারের নির্দেশে এবার দুর্নীতি দমন কমিশন বা দুদকের পক্ষ থেকে বিশেষ অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কোন অফিসগুলো থেকে অভিযান পরিচালনা শুরু করেছে এবং পর্যায়ক্রমে কোন কোন অফিসগুলোতে এই অভিযানগুলো পরিচালনা করবে এবং এক্ষেত্রে কাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বা কোন কোন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর আরেকটি বিষয় আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন, সেটি হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন এবং যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে সেই তথ্যগুলো আপনি সঠিকভাবে জেনে আপনার পরবর্তীতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে যে ভূমি অফিসগুলো আছে তার কেন্দ্রীয় ভূমি অফিস হিসেবে পরিচিত তেজগাঁও ভূমি অফিসে এবং তেজগাঁও যে আপনার দলিল যে রেজিস্ট্রেশন কমপ্লেক্স আছে সেখানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অভিযান পরিচালনার সময় যে উদ্দেশ্যকে নিয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে সেটি হচ্ছে সরাসরি হাতে নাতে সেখানে যারা যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারীরা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে হাতে নাতে ধরাই ছিল দুর্নীতি দমন কমিশনের মুখ্য উদ্দেশ্য, যার কারণে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় এবং এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের যে সমস্ত কর্মকর্তাদেরকে সেখানে প্রেরণ করা হয় ওনারা ছদ্মবেশে সেখানে সেবা গ্রহীতা হিসেবে যায়। পরবর্তীতে ওনারা সেবা গ্রহণের এক পর্যায়ে সাধারণত দলিল উত্তোলন বা আপনার দলিলের সার্টিফাইড কপি বা নকল উত্তোলন, এছাড়া আপনার যেটা বালাম বই আছে বা যে ভলিউম বই আছে সেই ভলিউম বই সার্চ করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যখন ওনারা সেবা গ্রহণ করতে গিয়েছে তখন ওনারা দেখেছে যে সরকার নির্ধারিত যে ফি তার থেকে বেশি টাকা জনগণের কাছ থেকে নেওয়া হয় এবং সরকার নির্ধারিত ফি নিয়েও বা সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা নিয়েও সেবা গ্রহীতা যারা বা সাধারণ সেবা গ্রহীতা বা সাধারণ জনগণ যারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে ফেলা হয় এবং বাড়তি কোনো কথা যদি কেউ বলে সেক্ষেত্রে তাকে এমনভাবে এই হয়রানির ভিতরে ফেলানো হয় যেন সে পরবর্তীতে আরো বেশি টাকা দিয়ে সে তার সেবা গ্রহণ করতে রাজি হয়। তো এভাবে মূলত ওখানে নকল নবিশ থেকে শুরু করে যারা বালাম বই বা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যারা দায়িত্বশীল তারা মূলত এ সকল দুর্নীতির সাথে জড়িত এবং যে সকল কর্মকর্তারা এই সকল দুর্নীতির সাথে জড়িত তাদের ভিতরে 2 জন নকল নবিশ ও 1 জন দালালকে ধরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের মহান দায়িত্বশীল যিনি জেলা রেজিস্ট্রার মহোদয় আছে ওনার কাছে প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে ওনাদেরকে শাস্তি দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ হিসেবে ওনাদের কাছে এই 3 জন দোষী ব্যক্তিকে প্রদান করা হয়েছে। এক্ষেত্রে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আরো ঘুরে ফিরে দেখা গিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র দলিল উঠানো থেকে শুরু করে এছাড়া দলিল আপনার সার্টিফাইড কপি উঠানো থেকে শুরু করে এছাড়া দলিলের বালাম বই সার্চ করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই দুর্নীতিগুলো করা হয়ে থাকে। কোনো ভূমি মালিক যখন তার মূল দলিল হারিয়ে যায় বা মূল দলিল যখন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কেবল উনি দলিলের একটি সার্টিফাইড কপি বা দলিল উঠানোর জন্য বা দলিলের নকল উঠানোর জন্য উনি পদক্ষেপ গ্রহণ করেন। তো এমত অবস্থায় ওনার বিশেষ প্রয়োজনের সাপেক্ষে উনি দলিলের সার্টিফাইড কপি বা নকল ওঠানোর জন্য জেলা রেজিস্ট্রার কার্যালয়ে বা এই ভূমি অফিসগুলোতে ওনারা যেয়ে থাকে। কিন্তু দেখা যায় ভূমি অফিসে ঘাপটি মেরে থাকা বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারী হিসেবে যারা সেখানে দায়িত্বশীল আছে তাদের ভিতরে কিছু টাকালোভী ব্যক্তি কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি আছে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং এ সকল সেবা গ্রহীতা যারা আছে তাদেরকে সঠিকভাবে সেবা প্রদান না করে তাদের কাছ থেকে বাড়তি টাকা তারা ডিমান্ড করে এবং বাড়তি টাকা তারা দাবি করে।
তো এই ক্ষেত্রে সাধারণ জনগণ ওনারা বিষয়টা এইভাবে উপলব্ধি করে যে বাড়তি টাকা গেলেও বা ওনাদের কাছ থেকে বাড়তি টাকা নিলেও ওনাদের সেবা প্রয়োজন, ওনাদের জরুরিভাবে সেবাটা নেওয়ার দরকার। কেননা কোনো ব্যক্তি কিন্তু বিশেষভাবে প্রয়োজন ছাড়া বা যখন ওনার প্রয়োজন মনে হয় তখনই কেবল ভূমি অফিসে যায় এবং ভূমি অফিসের সেবা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে। তো এই ক্ষেত্রে যে ব্যক্তি সেবা গ্রহণ করতে যায় ওনার কিন্তু বিশেষ প্রয়োজন হয় যে দলিলটা ওনার দরকারি, কেননা মূল দলিল হারিয়ে গেছে, এই দলিলের সার্টিফাইড কপি না উঠালে উনি নামজারি করতে পারছে না, আর নামজারি করতে না পারলে সরকারকে খাজনা দিতে পারছে না, এবং খাজনা দিতে না পারলে উনি জমিটা অন্য কারো কাছে বিক্রয় করতে পারছে না। যেহেতু ইমিডিয়েটলি ওনার জমিটা বিক্রয় করার প্রয়োজন, এই জন্য দ্রুততর পর্যায়ে বা ওনার জমিটা বিক্রয়ের সুবিধার্থে ওনাকে অথবা অন্য কারো কাছে যেহেতু হস্তান্তর করবে, হয়তো নিজের স্ত্রীকে হেবা করবে, ছেলে মেয়েকে হেবা করবে, এক কথায় বিশেষ প্রয়োজনে ওনার যখন জমিটা বিক্রয় করার দরকার তখন মূল দলিল যেহেতু ওনার নামজারি করা নেই, এই নামজারি করার পরিপ্রেক্ষিতে দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানোর ক্ষেত্রে ওই ব্যক্তি ভূমি অফিসে যেয়ে থাকে এবং দলিলের নকল উঠাতে যে ওনার কাছ থেকে পদে পদে বিভিন্ন ক্ষেত্রে এই যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা আছে তারা ওনাদের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে কৌশলে তাদেরকে টাকা দিতে বাধ্য করে। এমনকি সরকার নির্ধারিত যে ফি, সরকার নির্ধারিত ফি এর বাইরে তাদের থেকে টাকা দাবি করা হয় এবং তারা যতক্ষণ পর্যন্ত টাকা দিতে না চায় ততক্ষণ পর্যন্ত তাদের সেবাও প্রদান করা হয় না। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে, ওনারা ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করেছে এবং ছদ্মবেশে ওনারা ভূমি সেবা গ্রহীতা হিসেবে ওনাদের কাছে যখন সেবা গ্রহণ করতে গিয়েছে তখন ওনারা নিজেরাই দেখেছে যে ওনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদানে বিলম্বিত করা হয়। শুধু তাই নয়, ওনাদেরকে বিলম্বিত করার মাধ্যমে ওনাদেরকে এক প্রকার কৌশলে ওনাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হয় এবং যে টাকা দিতে ওনারা বাধ্য থাকে, আর যদি এই টাকা কেউ দিতে না চায় তাহলে নির্দিষ্ট সময়ের ভিতরে তার সেবাও প্রদান করা হয় না। এজন্য অনেক সাধারণ জনগণ আছে বা সাধারণ সেবা গ্রহীতা যারা আছে তারা এক প্রকার বাধ্য হয়ে এই টাকা তাদের প্রদান করে এবং তারা তাদের সেবা গ্রহণ করার জন্য তারা রাজি হয় এবং এই কথাটা তারা বাইরে কারো কাছে এসব বলে না, কেননা তারা দেখে যে আমার সেবা দরকার, আমি আমার সেবা পেয়েছি, এতটুকুই যথেষ্ট। যেহেতু আমার বাড়তি টাকা খরচ হয়েছে তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার দরকার ছিল সেবা নেওয়া। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে মূলত সাধারণ জনগণ যারা আছে তাদের থেকে বাড়তি টাকা নেওয়া হয় এবং সাধারণ জনগণ এই বিষয়ে সচেতনতা হলেও বা সচেতন হলেও তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে। তো এই ক্ষেত্রে এখন থেকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং এই অভিযানগুলো পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বাংলাদেশের বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে। এবং এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভূমি অফিসগুলোতে ঘাপটি মেরে থাকা যে দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা। কেননা ঢালাওভাবে তো কোনো কর্মকর্তা কর্মচারীকে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ বলা চলে না প্রমাণ সাপেক্ষ ছাড়া, যার কারণে এখন থেকে এই দুদকের পক্ষ থেকে বা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই অভিযানগুলো পরিচালিত হবে এবং এই অভিযানের মেন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীদেরকে ধরে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা এবং ভূমি অফিসগুলোতে দুর্নীতি মুক্ত সেবা প্রদান করা এবং সেবা প্রদান করার ক্ষেত্রে কোন প্রকার কৌশল অবলম্বন করা ছাড়া নির্ধারিত সময়ের ভিতরে যেন ভূমি সেবা গ্রহীতা হিসেবে যারা সেখানে যাবে তারা তাদের সেবা গ্রহণ করতে পারে এবং যারা দায়িত্বশীল আছে তারা তাদের সেবা প্রদান করে। এই বিষয়টি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের এই দুদকের পক্ষ থেকে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা মৌজাতে বা প্রত্যেকটা ইউনিয়নে যেখানে যেখানে ভূমি অফিসগুলো আছে সেখানে সেখানে এখন এই অভিযানগুলো ধারাবাহিকভাবে পরিচালিত হবে।